এই মুহূর্তে তুমি যেখানেই থাকো, মোবাইল হাতে, কানে হেডফোন নিয়ে অথবা একা কোথাও বসে, একটা সত্যি কথা শুনতে খারাপ লাগছে কি? তোমার জীবনে হয়তো এখনো সবকিছু ঠিকঠাক মতো গোছানো হয়নি। শুনে খারাপ লাগলেও এতে মন খারাপ করো না। তুমি তো অনেকবার চেষ্টা করেছো, অনেকবার নতুন করে শুরু করার চেষ্টাও করেছো, কিন্তু বেশিরভাগ সময় হয়তো শেষ পর্যন্ত ধরেই রাখতে পারোনি। কারণ তোমার সমস্যা তো শুধুমাত্র অলসতা নয়, তোমার সমস্যা খারাপ ভাগ্যও নয়, এমনকি ট্যালেন্টের অভাবও নয়। তোমার আসল সমস্যা একটাই, সেটা হলো তোমার ভেতরে যথেষ্ট পরিমাণে জেদ নেই। আজকাল তো সবাই বড় বড় কথা বলে, পজিটিভ থাকতে বলে, নিজেকে বিশ্বাস করতে বলে, সময় নাকি সব কিছু বদলে দেবে। কিন্তু সত্যি সত্যি এগুলো কি সবসময় সত্যি হয় নাকি? আরে, সময় তো কাউকে কিছু উপহার দেয় না। সময় শুধু দেখে কে লড়াই চালিয়ে যাচ্ছে আর কে বা মাঝপথে বসে পড়েছে। এই বিশ্বে মূলত দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ একটু কষ্ট পেলেই বলে, ছেড়ে দাও বাবা, এটা আমার দ্বারা সম্ভব নয়। আর একদল মানুষ কষ্ট পেলেও বলে, ঠিক আছে, আমি পারবো, অবশ্যই পারবো, আমি কিছুতেই হাল ছাড়বো না। এই পার্থক্যটাই আসলে সমস্ত মানুষের জীবনধারার পার্থক্য তৈরি করে। এখন যদি তুমি পিছন ফিরে তাকাও, দেখবে অনেক স্বপ্ন ছিল তোমারও, অনেক কিছু পরিকল্পনা ছিল, অনেক কিছু করারও কথা ছিল, কিন্তু সমস্ত প্ল্যানগুলো যেন একটা জায়গায় এসে থেমে গেছে। সেই জায়গাটা হলো যেখান থেকে কষ্ট শুরু হয়েছিল। সেই মুহূর্তেই তো প্রায় 90% লোক একদম হেরে যায়। কারণ সবাই তো সফলতা চায়, কিন্তু কষ্ট সহ্য করতে সবাই পারে না। সফলতার পথ কখনোই সবসময় সুন্দর হয় না। ওই পথে ফুল বিছানো থাকে না, আলো সবসময় ঝলমল করে না, কেউ তোমায় হাত ধরে নিয়েও যায় না, বরং সেখানে থাকে অপমান, একাকিত্ব আর নিজের উপরেই সন্দেহ। আর ঠিক এই জায়গাতেই সবচেয়ে বেশি দরকার হয় মনের জেদের। জেদ মানে জেদি আচরণ করা নয়, জেদ মানে চিৎকার করাও নয়, জেদ মানে তোমার ভিতরের আত্মবিশ্বাস, আমি থামবো না। ধরছি তোমার বয়স 18, 22 অথবা 25। তুমি ভাবছো এখনো তো অনেক সময় আছে। এই কথা ভুলেও ভেবো না। সময় আছে ঠিকই, কিন্তু সময় তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবে না। আজ না পারলে কাল, কাল না পারলে পরশু, চেষ্টা চালিয়ে যাও, থেমে যেও না। এখন একটা প্রশ্ন নিজেই নিজেকে করে দেখো তো, শেষ কবে তুমি টানা 6 মাস ধরে একটা কাজ করেছো মন দিয়ে? যদি উত্তর না আসে, তাহলে সমস্যাটা নিজেই বুঝে নাও। এই ভিডিওটা শুধুমাত্র অনুপ্রেরণা দেওয়ার জন্য নয়, এই ভিডিওটা একটা আয়না। এই আয়নায় তুমি দেখতে পাবে তোমার নিজের অজুহাতগুলো, তোমার ভয়গুলো আর পালিয়ে যাওয়ার অভ্যাসটা। এই জীবন দ্বিতীয়বার আসবে না। আর 5 জনের মতো জীবনকে তুমি চাও? কাজ, ক্লান্তি, অভিযোগ, তারপর ঘুমিয়ে পড়া? নাকি আরেকটা রাস্তা চাও, যেখানে কেউ তোমার হাত না ধরলেও তুমি নিজেকে নিজেই ঠিক চিনতে পারবে আর সফলতা পেয়েই যাবে? এই দ্বিতীয় পথে হাঁটতে গেলে একটাই জিনিস বিশেষ করে দরকার, মনের জোর আর জেদ। এক্ষুনি না বুঝলেও সমস্যা নেই, এই ভিডিও শেষে নিশ্চয়ই তুমি বুঝে যাবে যে তোমার জীবনে কি কম ছিল। এই পৃথিবীর অনেক মানুষের মধ্যে একটা সাধারণ মিল খুঁজে পাবে, শুরুতে কেউ তাদের বিশ্বাস করেনি, না পরিবার, না বন্ধু, আর না সমাজ। কারণ তখন তো ওদের দেখানোর মতো কিছুই ছিল না। যাদের নাম শুনে তুমি এখন অনুপ্রাণিত হও, তাদেরও একটা সময় ছিল যখন অনেকেই তাকে বলতো, ও তো কিছুই করতে পারবে না। তাদেরও গল্পের শুরুটা সুন্দর ছিল না, হয়তো শুরুটা ছিল খুব কঠিন আর অগোছালো। আচ্ছা, ধরোই না, একটা ছেলে, একটা সাধারণ পরিবার, বিশেষ কোনো সাপোর্ট নেই, চারপাশে সবাই বলছে এসব করে কিচ্ছু হবে না। সেও জানতো যে সে বিশেষ কেউ না, জিনিয়াস না, ভাগ্যবানও না। তবুও সে একটা সিদ্ধান্ত নিয়েছিল, আমি থামবো না, আমি কিছুতেই হার মানবো না। শুনতে একটা ছোট কথা, কিন্তু এর ওজন প্রায় পাহাড় সমান। ফলাফল না পেলেও পরের দিন আবার নতুন করে শুরু করা, এই জায়গাতেই তো অনেক মানুষ হেরে যায়। মানুষ কষ্টে ব্যর্থ হয় না, বরং ব্যর্থ হয় দীর্ঘ সময় ধরে কষ্ট সহ্য করতে না পেরে। একদিন কষ্ট তো সবাই সহ্য করতে পারে, 1 মাসের কষ্ট অনেকেই মেনে নেয়, কিন্তু 8 মাস বা 1 বছর, 2 বছর যখন কিছুই ফলাফল না পায়, তখন মানুষ বলে, না না,
এটা আমার জন্য নয়। ঠিক এই জায়গাটার নামই হলো ফিল্টার। এই ফিল্টারটা পার হতে পারলে শুধু সেই মানুষগুলো যাদের মাথার ভেতর একটা কথাই ঘোরে, দেরি হয় হোক, আমি ছাড়বো না। তুমি হয়তো ভাবছো, আরে আমিও তো অনেক কিছু করেছি, কিন্তু কোনো ফলই তো আসলো না। আরে শোনো, ফল আসবে, নিশ্চয়ই আসবে। কষ্ট শুরুতে অবশ্যই আসবে। এই নিয়ম আজ পর্যন্ত কেউই বদলাতে পারেনি। যে মানুষ আজ দেখছো লাখ টাকা ইনকাম করছে, একসময় সে হয়তো বিনা পারিশ্রমিকে কাজ করেছিল। যে আজ স্টেজে দাঁড়িয়ে কথা বলে, সে এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো অনুশীলন করত। তাদের সঙ্গে তোমার পার্থক্য এটাই যে তারা মাঝপথে হাল ছেড়ে দেয়নি। তুমি হয়তো অনেক কিছু শুরু করেছো, জিম, পড়াশোনা, নতুন কোনো স্কিল শেখা, কিন্তু শেষ পর্যন্ত নিশ্চয়ই চালিয়ে যেতে পারোনি। কারণ শুরুতে তুমি আগুনের মতো ছিলে, কিন্তু সেই আগুন জ্বালিয়ে রাখার মতো সেই জিনিস মানে জেদটাই তোমার মধ্যে ছিল না। জেদ বলতে শুধুমাত্র মোটিভেটেড থাকা নয়, জেদ বলতে মোটিভেশন শেষ হয়ে গেলেও কাজ চালিয়ে যাওয়া। এই জিনিসটা না বুঝলে তুমি যতই ভিডিও দেখো আর যতই বই পড়ো, কিছুই তো বদলাবে না বন্ধু। আচ্ছা বলো তো, শেষ কবে তুমি কোন কাজটা করেছিলে যা করতে তোমার একদমই ভালো লাগছিল না? মনে রেখো, জীবনের সমস্ত সফলতাই ভালো আর সুন্দরভাবে শুরু হয় না, বরং দায়িত্ব দিয়ে শুরু হয়। তাই তোমাকে ইচ্ছা না থাকলেও জোর করে নিজের কাজে মন বসাতে হবে। সমাজের আচরণটা একটু মজার। তুমি যখন শুরু করবে, তারা হয়তো হাসবে। তুমি যখন লেগে থাকো, তারা দেখে অবাক হয়ে যায়। আর যখন তুমি সফল হও, তখন বলে, হ্যাঁ আমি তো আগেই জানতাম। এই তিনটে ধাপ তোমাকে পার করতেই হবে। প্রশ্ন শুধু একটাই, যে তুমি কোন ধাপে থেমে যাবে। জেদ ছাড়া আর আত্মবিশ্বাস ছাড়া কিন্তু তোমার অনেক প্রতিভাও কাজে আসবে না। তাই তুমি যদি ঠিক করো যে যাই হোক না কেন 2 বছর আমি মিনিমাম লেগে থাকবো, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আটকে রাখতে পারবে। একটা কথা বলি, মন খারাপ না করে শুনে দেখো। হয়তো তোমার জীবনের সবচেয়ে ভালো সময়টা তুমি পেরিয়ে চলে এসছো, কিন্তু সবচেয়ে খারাপ সময়টাও এখনো আসেনি। তাই জন্য হতাশ না হয়ে নতুন করে আবারও চেষ্টা করো। হয়তো তুমি ভীতু ছিলে, তাই এখন থেকে মনের সমস্ত ভয় কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। জীবন একদিনে বদলায় না, জীবন বদলায় একটা সিদ্ধান্তকে ধরে রাখলে। যে কাজটা তুমি করতে চাও, সেটা অন্তত পক্ষে কমপক্ষে 6 মাস ধরে করে চলো। মাঝপথে কোনোভাবেই ডিসিশন চেঞ্জ করো না। অবশ্যই তোমার জীবনে সফলতা আসবে।